আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ অ্যান্ড ব্লগস। আমার চ্যানেলের আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন রোস্ট। আমাদের বাঙালিদের মেহমানদারিতে এই রোস্ট না থাকলে যেন চলেই না। পোলাওয়ের সাথে এই রোস্ট খেতে কিন্তু দারুণ মজার হয়। তো আজকে আমি এই রোস্টটি আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকছে বাসায় তৈরি করা রোস্টের মশলার রেসিপিটিও। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। তাহলে চলুন এবার আমরা প্রথমে রোস্টের মশলাটি তৈরি করে নিচ্ছি। এজন্য আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ নর্মাল জিরা। এখন নিয়ে নিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্তদানা। এখন নিচ্ছি 3 থেকে 4টি ছোট সাইজের দারুচিনি। এবার নিয়ে নিচ্ছি 7 থেকে 8টি লবঙ্গ। এখন নিয়ে নিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচ। এখন নিয়ে নিচ্ছি 1টি জয়ফলের 2 ভাগের 1 ভাগ। নিয়ে নিচ্ছি 2 টুকরো জয়ত্রী। নিচ্ছি 1 চা চামচ ধনিয়া। এবার নিয়ে নিচ্ছি 4 থেকে 5টি এলাচ। এবার আমার সবগুলো মশলা নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে মশলাটি ভালোভাবে গুঁড়ো করে নিব। তো এই মশলাটি আমার তৈরি হয়ে গেছে। এটা আমরা রোস্টের মশলা তৈরি করে ফেললাম। এখন আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। নিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর আমাদের গুঁড়ো মশলাটা নিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবার নিয়ে নিচ্ছি 1 কাপের মতো টক দই। এখন দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ পাউডার। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম বাটা নিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি এই সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই মশলাটি দিয়েই কিন্তু আমাদের আজকের রান্নাটি হবে। তো মশলাটা মেশানো হয়ে গেছে। এখানে মাঝারি সাইজের 3টি মুরগি কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর আমি এই লবণটা এই চিকেনগুলোর সাথে ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। তো গরম তেলে যখন এই চিকেনগুলো আপনি দিবেন তখন কিন্তু তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। এজন্য আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো এপিট ওপিট করে এই চিকেনগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি। আর চিকেন ভাজার যে তেলটা থেকে যাবে ওইটাতেই আজকে আমি রান্না করব। এখন আমি যে তেলটা অবশিষ্ট রয়েছে এটাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এই পেঁয়াজটাকে সামান্য ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তারপর আমি মেশানো মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিচ্ছি।
এখন কষানো হয়ে গেলে এক এক করে সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। যখন সবগুলো চিকেন দেয়া হয়ে যাবে তখন আমি ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে সবগুলো চিকেনের গায়ে মশলাটা লেগে গেলে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে, সবগুলো চিকেনের গায়ে মশলা লেগে যাবে, তারপর আমি এতে দিয়ে দিব সামান্য পানি। আর অবশ্যই আপনাকে গরম পানি দিতে হবে। তো পানি দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। এই বেরেস্তাগুলো আমার আগেরই করা ছিল। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর ঢাকনা দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করছি। তো ঝোলটা যখন এই পর্যায়ে থাকবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঘি দেওয়ার পর আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঝোলটা এই পরিমাণে থাকবে। ঠান্ডা হলে কিন্তু আপনার এই ঝোলটা আরও শুকিয়ে যাবে। এখন কিছু বেরেস্তা ছিটিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। আর এই রেসিপিটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটিও জানাতে পারেন কমেন্ট করে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।